আমি যদি একসাথে অনেকগুলি সোনার ডিম পাই তাহলে আমি এই গ্রামের সব থেকে বড় লোক হয়ে যাব আর নিজের খেয়াল খুশি মতো যা খুশি করতে পারবো। এমনই চিন্তা ভাবনা করে সেই লোভী ব্যক্তিটি সোনার ডিম পাড়া মুরগিটিকে ধরলো এবং তার পেট কেটে ফেললো। কোনো এক সময় এক কাঠুরিয়ার অনেকগুলি মুরগি ছিল। কাঠুরিয়া জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে আনতো এবং তার পোষা মুরগিগুলির ডিম বিক্রি করে কোনো রকমে তার সংসার চলতো। সকাল হয়েছে। অন্যান্য দিনের মতো কাঠুরিয়া কাঠ কাটতে যাওয়ার আগে ফার্মে গেল মুরগিগুলির ডিম সংগ্রহ করার জন্য। মুরগির ডিম সংগ্রহ করতে করতে সে হঠাৎ দেখতে পেল একটি মুরগি ডিম পেড়েছে একটু অন্য ধরনের। ডিমটি দেখতে ঠিক সোনার মতো। তখন কাঠুরিয়া সেই মুরগির ডিমের কাছে গেল। আরে, এটা যে সোনার ডিম! আমার ভাগ্য আজ খুলে গেল। আমার আর কষ্ট অভাব বলে কিচ্ছু থাকবে না। আমি এখনই বাজারে যাই, গিয়ে এই সোনার ডিমটা বিক্রি করে আসি। কাঠুরিয়াটি ডিমটি বাজারে বিক্রি করে এলো এবং অনেক পয়সা পেল। পরদিন সকালে কাঠুরিয়া আবার ফার্মে গেল। গিয়ে দেখলো যে মুরগিটি আবার একটি সোনার ডিম দিয়েছে। তা দেখে কাঠুরিয়া তো খুবই খুশি হলো এবং খুবই আনন্দিত হলো। আমি যদি এইভাবে প্রতিদিন একটা করে সোনার ডিম পেতে থাকি তাহলে একসময় আমি আরো অনেক ধনী ব্যক্তি হয়ে যাব। কাঠুরিয়া সেই ডিমটি বাজারে বিক্রি করে আরো অনেক পয়সা পেল। ধীরে ধীরে তার একটা সুন্দর বাড়ি হলো, গাড়ি হলো এবং অনেক বিষয় সম্পত্তিও হলো। সে প্রয়োজনীয় আসবাবপত্র কিনে ফেলল। একদিন কাঠুরিয়া মনে মনে ভাবতে লাগলো, আমি যদি প্রতিদিন একটা করে ডিম পাওয়ার পরিবর্তে একসাথে অনেকগুলি ডিম পাই তাহলে আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব আর নিজের খেয়াল খুশি মতো যা খুশি করতে পারবো। পরদিন সকালে এমন চিন্তা ভাবনা করে কাঠুরিয়া ফার্মে গেল। গিয়ে দেখলো যে মুরগিটি একটি সোনার ডিম দিয়েছে। তখন কাঠুরিয়া মুরগিটিকে ধরলো এবং তার পেট কেটে ফেললো। হায় 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 হায়, আমি কি বড় ভুল কাজ করলাম! নিজের ক্ষতি নিজেই করে ফেললাম। মুরগির পেটে তো একটিও ডিম নেই। হায় হায়, আমি নিজের ক্ষতি নিজে করে ফেললাম। পেট কাটার পরে কাঠুরিয়া মুরগির পেটে থেকে একটিও ডিম পেল না। তখন লোভী কাঠুরিয়া নিজেকে দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় রইল না। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বেশি লোভ করা ভালো নয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।